নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই দুনিয়ায় মানুষের দুঃখ, কষ্ট আর অস্থিরতায় ভরে গেছে। প্রতিদিন আমরা দেখি আজকাল কেউ সংসারে বোঝায় ভেঙে পড়ছে, কেউ টাকার পেছনে ছুটে নিজে শান্তি হারাচ্ছে, কেউ আবার ভুল পথে গিয়ে জীবনটাই নষ্ট করে দিচ্ছে। সবাই সুখ খুঁজছে, কিন্তু সেই সত্যিকারের শান্তি আর আনন্দ যেন অধুরাই রয়ে গেছে। এই কঠিন সময়ে বারবার মানুষকে মনে করিয়ে দেন এক মহান সাধক, প্রেমানন্দজি মহারাজ। তিনি বলেন, ভজন, ভক্তি আর ভগবানের নাম ছাড়া মানুষের জীবন কখনোই পূরণ হতে পারে না। আজ আমরা শুনব তার ওই অনুপ্রেরণামূলক বাণী, যেখানে তিনি দেখিয়েছেন গৃহস্থ জীবন থেকেও ভক্তি করা যায়, সংসারের মাঝে কিভাবে ভগবানকে পাওয়া যায়। আসুন আমরা সবাই মিলে প্রেমানন্দ মহারাজের বাণী শুনি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। গৃহস্থ আশ্রমে ভজন ও ভক্তি। প্রেমানন্দজি মহারাজ বললেন, অনেকেই মনে করেন ভক্তি তো কেবল সন্ন্যাসীদের কাজ। গৃহস্থ জীবন মানে সংসারের জাঙ্গাল, সেখানে ভজন সাধন সম্ভব নয়। কিন্তু এটি অসম্পূর্ণ ভুল ধারণা। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে গৃহস্থরা এমন মহান মহাপুরুষ হয়ে উঠেছেন যাদের সম্মান করতে সন্ন্যাসীরাও মাথা নত করেছেন। তাহলে প্রশ্ন জাগে, কেন আমরা মনে করি গৃহস্থ জীবনে ভক্তি সম্ভব নয়? আসলে এটা আমাদের ভেতরের দুর্বলতা, আমাদের অজুহাত। সত্যি যদি মন থেকে চায় তবে গৃহস্থ ঘরে ভক্তি করা যায়, ভগবানকে পাওয়া যায়। গৃহস্থ জীবনে ভক্তির পথ ভাবুন তো। আপনি যদি ভেতরে বসে রাধা রাধা জপ করতে পারেন, তবে রান্না করার সময় রাধা রাধা, অন্য কোনো কাজের সময় রাধা রাধা জপ করতে পারেন। তবে রান্না করার সময় রাধা রাধা, অন্য কোনো কাজেরও সময় রাধা রাধা, ব্যবসার কাজে বসেও রাধা রাধা, এভাবে কি ভজন করা যায় না? গৃহস্থ জীবনে আসলে সমস্যা হচ্ছে আমরা সংসারে ব্যস্ততায় ভগবানকে ভুলে যাই। বাড়ি গাড়ি, টাকা সম্পত্তি এগুলো নিয়ে পড়ে থাকি। অথচ যদি প্রতিটি কাজের সঙ্গে ভগবানের নাম জড়িয়ে নিন, তবে সংসারও চলবে, ভজনও চলবে। গৃহস্থ জীবনে প্রকৃতির উদাহরণ, ইতিহাসে সাক্ষী অনেক গৃহস্থই এমন সিদ্ধ পুরুষ হয়েছেন যাদের সম্মান জানাতে সন্ন্যাসীরাও কুণ্ঠিত হয়নি। একটা কাহিনী আছে, এক মহান তপস্বী ছিলেন পশুপতি। তিনি তপস্যার শক্তিতে এমন সিদ্ধি হয়েছিলেন যে একদিন গাছ থেকে একটি বক মলত্যাগ করলে তার ক্রুদ্ধ দৃষ্টিতে সেটি ভস্ম হয়ে যায়। এই ঘটনার পর তিনি ভিক্ষা চাইতে গেলেন এক গৃহস্থের ঘরে। সেখানে নববধূ কিছুটা দেরি করে ভিক্ষা দিতে। তিনি কারণ জানালেন, প্রথমে স্বামীকে সেবা দিয়েছি, তারপর এসেছি। তখন তপস্বী রেগে গেলেন, কিন্তু নববধূ শান্তভাবে বললেন, আমাকে বৃক্ষের বক ভেবো না, আমি তোমার তপস্যার ক্ষমতা জানি। তপস্বী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এটা জানালে কিভাবে? তিনি উত্তর দিলেন, আমি আমার স্বামীকে ভগবান মানি, তার সেবা করাকে ভক্তি হিসেবে দেখি, তাই আমার 3 কাল জ্ঞান হয়েছে। দেখুন, একজন গৃহস্থ নারী এক মহা তপস্বীকে শিক্ষা দিলেন। মহারাজজি আরেকটি ঘটনা উদাহরণ দিলেন। ভগবান শিব, ব্রাহ্মণ ও বিষ্ণু 3 জন মিলে অনুসূয়া দেবীর সতীত্ব পরীক্ষা নিতে এলেন। অনুসূয়া দেবী তাদের শিশু বানিয়ে দিলেন আর দোলনায় দোলাতে লাগলেন। অর্থাৎ গৃহস্থ ধর্মের শক্তি এতটাই মহৎ যে দেবতাদেরও সেখানে শিক্ষা নিতে হয়েছে। তাহলে প্রশ্ন, আমরা কি গৃহস্থ ধর্মকে ছোট করে দেখতে পারি? না, বরং গৃহস্থ ধর্মই তো সমাজকে টেকিয়ে রেখেছে। আজ আমরা টিকে আছি গৃহস্থের উপর ভর করে। গৃহস্থের ভুল পথ ও সঠিক পথ, তবে শর্ত আছে, গৃহস্থ ধর্ম ধন্য হবে তখনই যখন আমরা পাপচরণ ছেড়ে দেব। মদ খেলে, মাংস খেলে, পর স্ত্রী গমন করলে, নোংরা কথা বললে, তাহলে সেটা গৃহস্থ ধর্ম নয়, সেটা নরকের পথ। কিন্তু যদি আমরা ভগবানের নাম জপ করি, সততার সঙ্গে চলি, ধর্ম মেনে চলি, তাহলে গৃহস্থ জীবনও তপস্যার জীবন হয়ে উঠবে। শাস্ত্রে বলা আছে, যুদ্ধক্ষেত্রেও ভগবানের স্মরণ সম্ভব। তাহলে কেন
গৃহস্থ ঘরে ভজন সম্ভব হবে না। একজন সন্ন্যাসী যেমন মুক্তি পান, ঠিক তেমনি একজন গৃহস্থ মুক্তি পান যদি তিনি আন্তরিকভাবে ভক্তি করেন। সাত্ত্বিক খাদ্যের উপর গৃহস্থ জীবনে ভক্তির জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো খাদ্য। আজকাল আমরা ভোজের নামে পিৎজা, বার্গার, হোটেলের খাবার খাই। এগুলো সব অপবিত্র হাতে তৈরি, ফলে আমাদের মনে রজগুণ তমগুণ বাড়ে। ঘরে রান্না করা ডাল ভাত সাত্ত্বিক, একই ডাল যদি হোটেল থেকে আনা হয় রজগুণ, বাসি খাবার গরম করলে তমগুণী। তাহলে বুঝতে পারছেন, সাধকের জন্য সবচেয়ে ভালো খাবার হলো ঘরের রান্না। রুটি, ডাল, দুধ, দই, ঘি, শাকসবজি এগুলো ভক্তির পথকে পরিষ্কার রাখে। আর এই পিৎজা বার্গার কেবল শরীরের জন্যই নয়, আত্মার জন্য ক্ষতিকর। অশুদ্ধ খাদ্যের ভয়ঙ্কর ফল, যখন খাদ্য অশুদ্ধ হয় তখন বুদ্ধিও অশুদ্ধ হয়, আর বুদ্ধি অশুদ্ধ হলে জীবনে বিপদ আসবে। আজ আমরা দেখি মানুষ মদ খেয়ে খুন করছে, আত্মহত্যা করছে, ছেলে মাকে মারছে, মা ছেলেকে মেরে ফেলেছে। এইসব ঘটনার মূল কারণ হলো অশুদ্ধ খাদ্য, কুসং আর দুষ্ট চিন্তা। শিশুদের ভক্তির শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে হলে শিশুদের ছোটবেলা থেকে নাম জপের শিক্ষা দিতে হবে। একজন শিশুকে মালা হাতে বসাও, বলো 108 বার রাধা নাম বলবে, তারপর পুরস্কার দাও, হয়তো একটা মিষ্টি, হয়তো কোনো প্রিয় খেলনা। এইভাবে ধীরে ধীরে তাদের অভ্যাস হবে। পরে 200 বার, 300 বার আরও এগোবে। তাদের শিখিয়ে দাও ভুল আচরণ করবে না, কুসঙ্গে যাবে না, মোবাইলে নোংরা দেখবে না। আজকের যুগ সরাসরি ধ্বংসের যুগ, তাই বাঁচতে হলে শিশুদের সঠিক পথে আনতেই হবে। মোবাইল ও কুসঙ্গের প্রভাব, আজকাল মোবাইল হয়ে উঠেছে সবচেয়ে বড় বিপদ। মহারাজ প্রেমানন্দজি আরও বলেন, এর মাধ্যমে কুদৃশ্য, কুসঙ্গীত, নোংরা চিন্তা সবই ছড়িয়ে পড়েছে। যদি আমরা সন্তানদের নিয়ন্ত্রণ না করি তাহলে তারা ধ্বংসের দিকে চলে যাবে। ভালোবাসা দিয়ে, প্রয়োজনে কঠোরতা দিয়ে তাদের সঠিক পথে আনতে হবে। তাই বলছি, গৃহস্থ জীবন ভক্তির পথ কোনো বাধা নয়, বরং গৃহস্থ জীবনে হতে পারে ভক্তির সবচেয়ে বড় ক্ষেত্র। যদি আমরা সৎ পথে চলি, পাপাচরণ ছেড়ে দিই, ভগবানের নাম জপ করি এবং ধর্ম মেনে চলি, আমরা সবাই যদি নিজের নিজের ধর্ম মেনে চলি, ভগবানের চিন্তন করি, তবে একদিন আমরা সবাই একই পিতার ঘরে পরমাত্মার সন্নিধ্যে পৌঁছে যাব। গৃহস্থ আশ্রমকে হালকাভাবে নেবেন না, এটাই সমাজের মেরুদণ্ড, এটাই ভক্তির শক্তি। ভগবানের আশ্রয় নিন, নাম জপ করুন, শুদ্ধ খাদ্য গ্রহণ করুন, সন্তানদের সঠিক পথে গড়ে তুলুন, তাহলে জীবন ধন্য হবে। প্রিয় ভক্তগণ, আজ আমরা যে শিক্ষাটি মহারাজের কণ্ঠ থেকে শুনলাম তা আমাদের গৃহস্থ জীবনের জন্য এক মহামূল্যবান দিক নির্দেশ। আমরা প্রায় মনে করি গৃহস্থ হয়ে ভক্তি করা কঠিন, সংসারের ব্যস্ততা আমাদের ভজন থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ইতিহাসে সাক্ষী, অসংখ্য গৃহস্থ মহাপুরুষ এমনও হয়েছেন যাদের ভক্তি ও আচরণে বিরক্তরাও তাদের সামনে মাথা নত করেছেন। তাহলে প্রশ্ন হলো, বাধা কোথায়? আসলে বাধা সংসারে নয়, বাধা আমাদের মনের ভেতরে। যদি আমরা রান্না করি ভগবানের নাম নিয়ে, যদি আমরা কাজ করি ভগবানের নাম নিয়ে, যদি আমরা ব্যবসা করি ভগবানের নাম নিয়ে, তাহলে প্রতিটা কর্মই ভজন হয়ে ওঠে। গৃহস্থ জীবন কোনো সাধারণ জীবন নয়, এই জীবনে রয়েছে ভক্তির অপরিময় সম্ভাবনা। শর্ত শুধু একটাই, শুদ্ধ আচরণ, শুদ্ধ খাদ্য ও শুদ্ধ চিন্তন। প্রেমানন্দ মহারাজজি বলেছেন, অশুদ্ধ খাবার, অশুদ্ধ সং, নোংরা আচার আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।